আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 এবং 9.2 এবং দূরত্ব উচ্চতার জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন আমরা আজকে ওইগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে তোমরা এই সূত্রগুলো মুখস্থ না করে শুধুমাত্র কার সাথে কার সম্পর্ক এটার মাধ্যমে তোমরা সবগুলো সূত্র সমাধান করতে পারবা। আসো আজকে আমরা চল ক্লাস শুরু করি। দেখো, সর্বপ্রথম আমাদের হচ্ছে অনুপাতের সূত্রগুলো নিয়ে আলোচনা করি। তো আমরা কি করব, দেখো প্রথমত কার সাথে কার সম্পর্ক এটা মনে রাখার চেষ্টা করব। তাহলে খেয়াল করি, প্রথমত কোসেক থিটা, আমাদের কি কি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে আমরা ওইগুলো লিখে নিই। প্রথম কোসেক থিটা আছে, তারপর কি আছে সাইন থিটা আছে, এরপর কি আছে কস থিটা আছে, এরপর কি আছে সেক থিটা আছে, এরপর কি আছে কট থিটা আছে, আর একটা হলো ট্যান থিটা। এই অনুপাতগুলো আমাদের ত্রিকোণমিতিকে বা দূরত্ব উচ্চতা কি করা লাগে, ব্যবহার করা প্রয়োজন হয়। এখন আসো আমরা এগুলোর সম্পর্ক বিবেচনা করি। এই দেখো, শুধু সম্পর্কটা মনে রাখবা, তাহলে বাকিটা একবারে ইজি হয়ে যাবে। যেমন কোসেক থিটার সাথে কার সম্পর্ক, সাইন থিটার, তার মানে এটার সাথে এটার সম্পর্ক আছে অনুপাতের ক্ষেত্রে, শুধুমাত্র অবদাগুলির ক্ষেত্রে না। আবার কসের সাথে সেকের সম্পর্ক আছে, আবার কটের সাথে কার সম্পর্ক আছে, ট্যানের সম্পর্ক আছে। আপাতত এটা তো মনে রাখতে পারবা যে কোসেকের সাথে সাইনের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, কটের সাথে ট্যানের সম্পর্ক। এটা কিসের কখন, অনুপাতের ক্ষেত্রে। কখন এটা, অনুপাতের ক্ষেত্রে। তাহলে আসো আমরা অনুপাতের সূত্রগুলো একটা একটা করে বের করার চেষ্টা করি। প্রথমত আমাদের কোসেক থিটার সাথে কার সম্পর্ক আছে, কোসেক থিটার সাথে সাইন থিটার সম্পর্ক আছে। কার সাথে? তাহলে আমরা কি করব, কোসেক থিটা সমান লিখব। এরপর যেহেতু সাইনের সম্পর্ক সব সময় 1 বাই লিখবা। কি লিখবা? 1 বাই। সবগুলো সূত্রের ক্ষেত্রে একই অবস্থা হবে, 1 বাই লিখে যাবে। তাহলে যেহেতু কোসেক থিটার সাথে সাইনের সম্পর্ক, সাইন থিটার সম্পর্ক, সেহেতু আমরা লিখে ফেলবো কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। আশা করি বুঝতে পারছি। এবারে তাহলে সাইন থিটার সূত্র কি হবে, খেয়াল করে, সাইন থিটার সূত্র হবে 1 বাই কোসেক থিটা। হয়ে গেল আমার দুটো সূত্র, সূত্র 1 2। আশা করি বুঝতে পারছি এটা কিভাবে হইছে। শুধু সম্পর্ক মনে রাখবা, কোসেক থিটা, আমি যদি বলি কোসেক থিটা তুমি আমার বলবা 1 বাই sin থিটা, আমি যদি বলি sin থিটা তুমি আমার বলবা 1 বাই কোসেক থিটা। এখন আমি যদি তোমাকে বলি cos থিটা তুমি আমার বলবা 1 বাই sec থিটা। তার কারণ কি? কারণ হলো cos এর সাথে sec এর সম্পর্ক। এখন আমি যদি বলি sec থিটা তুমি আমার কি বলবা, তুমি আমার বলবা 1 বাই cos থিটা, যেহেতু cos এর সাথে sec এর সাথে কার সম্পর্ক, cos থিটার সম্পর্ক। এখন আমি যদি তোমারে বলি কি যেন cot থিটা, তো cot থিটার সাথে কার সম্পর্ক, tan থিটার সম্পর্ক, তাহলে তুমি আমার কি বলবা 1 বাই tan থিটা। এখন আমি যদি তোমাকে বলি tan থিটা সমান কি, tan থিটা সমান হচ্ছে cot থিটা, 1 বাই cot থিটা। এই হয়ে গেল আমাদের কয়টি সূত্র, মোট 6টি সূত্র। এখন আসো এই যে cot আর tan, এই দুটো সূত্রের আবার কি আছে জানো, সেকেন্ড সূত্র আছে। সেকেন্ড সূত্র বলতে যেমন আমি cot থিটার সেকেন্ড সূত্র হলো, cot থিটার সেকেন্ড সূত্র হলো যায় cos থিটা বাই sin থিটা। cos থিটা বাই কি থিটা, sin থিটা। এটা হলো cot থিটার সেকেন্ড সূত্র। আমাদের যখন আমরা ত্রিকোণমিতিক 9.1 করতে যাব তখন দেখবা যে সেকেন্ড সূত্র, যেখানে cot দেখবা ওইখানে সেকেন্ড সূত্র ব্যবহার করবা, যেখানে tan দেখবা ওইখানে সেকেন্ড সূত্র ব্যবহার করবা। তখন কিন্তু এই যে ফার্স্ট যে দুইটা সূত্র আছে cot থিটা এবং tan থিটা, ওই দুটো সূত্র একবারে ব্যবহার হয় না। এখন আসো তাহলে tan থিটা কি, যেহেতু cot থিটা সেকেন্ড সূত্র হলো cos বাই sin থিটা, তাহলে cot থিটাকে যদি আমি নিচে হরকে লব করে লবকে হর করি তাহলে আমার কি হয়ে যাবে, tan থিটা হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বিপরীত করে ফেলি, নিচেটাকে উপরটাকে নিচে করে ফেলি, তাহলে আমার কি হয়ে যাবে sin থিটা বাই cos থিটা। তাহলে আমার সেকেন্ড সূত্রের কাজ শেষ। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কয়টা সূত্র নিয়ে আলোচনা করলাম, এখানে টোটাল 8টা সূত্র, আর এইগুলোকে বলা হয় অনুপাতিক সূত্র। এখন আসো ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে অনুপাত। তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য, তোমরা অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যের কথা শুনছো। পিথাগোরাসের উপপাদ্য, গোরাসের সূত্র একটা আছে, পিথাগোরাসের একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হলো যায় পিথাগোরাসের সূত্র হলো যায় অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। কি স্কয়ার,
লম্ব স্কয়ার প্লাস কি স্কয়ার, ভূমি স্কয়ার। তো তোমাদের কাজ কি, এই সূত্রটা মনে রাখতে হবে। এখন দেখো, যখন কোন একটা ত্রিভুজ আমাকে বলা হবে, ত্রিভুজ সম্পর্কে বলা হবে, যেমন এবিসি ত্রিভুজ, তো যখন আমাকে এই রকম একটা ত্রিভুজের কথা বলা হবে, তখন একটা ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের মধ্যে তিনটা বাহু থাকে। এই যে লম্বা, যে ভূমির সাথে লম্বা যে বাহুটা আছে ওটাকে বলা হয় লম্ব, আর যেটা নিচে শোয়া অবস্থায় আছে অর্থাৎ সরল রেখার মতো আছে ওইটা হলো ভূমি। আর যেটা, যে বাহুটা দ্বারা লম্ব এবং ভূমির সাথে সংযুক্ত করা হয়েছে ওটাকে বলা হয় অতিভুজ। সবসময় অতিভুজের মান বড় হয়, অতিভুজ সবসময় বেশি হবে। তাহলে এটা কি, এটা হলো লম্ব, আবার এটা কি, এটা হলো ভূমি, আবার এটা কি, এটা হলো অতিভুজ। আচ্ছা, এটা কোন কোণের সাপেক্ষে, এটা হলো এ কোণ আর ভি কোণের সাপেক্ষে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আবার আমি যদি বলি এ কোণের সাপেক্ষে, তাহলে লম্বকে, এই দুইটা জিনিস উল্টে যাবে, অর্থাৎ যদি এই কোণের সাপেক্ষে হয় তখন এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। যখন আমরা ম্যাথ করব তখন বিস্তারিত এই নিয়ে আলোচনা করা হবে। তো আমরা কি বললাম, এখানে আমার লম্ব আছে, অতিভুজ আছে, ভূমি আছে। তো আমি এই তিনটা শব্দ লিখে ফেলবো। তোমরা অবশ্যই পিথাগোরাসের যে সূত্রটা রয়েছে ওই সূত্রটা মুখস্থ করে ফেলবা। তাহলে আসো আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলা আমরা করে ফেলি, সমকোণী ত্রিভুজের অনুপাতের সূত্রগুলা। তাহলে দেখো, আমরা তো জানি cos থিটার সাথে কার সম্পর্ক, sin থিটার সম্পর্ক। তোমরা একটু টেকনিক অবলম্বন করবা। সেটা কি, সেটা হলো যে দেখো আমি কি করতেছি, দেখো প্রথমে লিখলাম সাগরে লবণ অনেক, কি সাগরে লবণ অনেক, অনেক। এই সূত্র, এটা দিয়া আমি একটা সূত্র, দুইটা সূত্র বানাবো। এরপরে কবরে ভূত অনেক, কবরে, কবরে ভূত অনেক, এটা দিয়ে আমি দুইটা সূত্র বানাবো। এরপর হলো টেরা লম্বা ভূত, টেরা টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এখন খেয়াল করো, আমার কথা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই যে এখানে 8টা সূত্র আছে, এই 8টা সূত্রের বাইরে আমাকে ত্রিকোণমিতিক, যখন আমার এই যে এরকম একটা কি থাকবে, এরকম একটা ত্রিভুজ থাকবে, তখন এ বি সি হতে পারে বা এক্স ওয়াই জেড হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এরকম একটা ত্রিভুজ, টোটাল কথা তিনটা বাহু সমকোণী ত্রিভুজ থাকবে, একটা সমকোণ, কোনটা হবে সমকোণ। তখন যায় আমার এই তিনটা সূত্রে কাজ লাগবে, কাজে লাগবে। বুঝতে পারছি? তো এখন এটা কেন সাগর, সাগর দেখো তো আমাদের অনুপাতগুলো কি কি আছে, cosec আছে, sin আছে, cos আছে, sec আছে, cot আছে, tan আছে। এখন দেখো তো সাগর শব্দটা, এই যে সাগর, সাগরে, সাগর শব্দটা কার সাথে ম্যাচ করে, কি cosec এর সাথে, sin, sin সাগর, sin সাগর, তার মানে এটা sin এর সাথে ম্যাচ করে। তাহলে তুমি কি করবা, এটা সমান এখানে অবলিক দিবা, মানে ভাগ, এটার সাথে একটা ভাগ, হ্যাঁ। তো তুমি কি করবে, সাগরে এটা কার সাথে ম্যাচ করছে, এটা sin থিটার সাথে ম্যাচ করছে। তাহলে তুমি কি লিখবা, sin থিটা ইকুয়াল, ইকুয়াল দিয়ে দিবা। ইকুয়াল দিয়ে কি করবা, এই যে লবণ, এই লবণটা আমি আবার উপরে লিখতেছি। আমাদের কি কি বলছিলাম, পিথাগোরাসের মধ্যে কি কি আছে, প্রথমে অতিভুজ আছে, কি আছে অতিভুজ, যেমন অতিভুজ হলো এখানে এইটা হলো অতিভুজ। তারপর কি আছে, ভূমি আছে, এখানে ভূমি হলো এটা। তারপরে কি আছে, লম্ব আছে, এখানে লম্ব হলো এটা। এখন খেয়াল করো, এই তিনটা জিনিসই তো আমার সমকোণী ত্রিভুজে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে sin থিটা, এখানে লবণ, বলো তো এই লবণ শব্দটা কোন বাহুর সাথে মিল পাওয়া যায়, অতিভুজের সাথে অসম্ভব, ভূমির সাথে অসম্ভব, লম্ব, লবণ, লম্ব, লবণ। তার মানে লবণটা আমার লম্বের সাথে মিল পাওয়া যায়, তবে এখানে কি লিখবা, লম্ব লিখবা। আর এখানে সব সময় ভাগ দিবা, অনুপাত যেহেতু, এই কারণে এখানে কি দিবা, ভাগ দিবা। তো আমি এখানে অবলিক দিয়ে বুঝে দিলাম, যেখানে অবলিক হবে এখানেও কি হবে, অবলিক হবে। আচ্ছা, এখন অনেক, এটা কোনটার সাথে ম্যাচ করে, কোন বাহুর সাথে, অতিভুজ। তো এই যে অতিভুজ, এই যে অনেক কার সাথে ম্যাচ করে, অতিভুজের সাথে ম্যাচ করে। তো এই কারণে আমি যেহেতু এখানে অনেক লিখছি, এই কারণে এখানে কি লিখে ফেলবো, অতিভুজ, কি লিখে ফেলবো, অতিভুজ লিখে ফেললাম। এখন আসো, তাহলে এখন আমার যেহেতু কোসেকের অনুপাতের ক্ষেত্রে কোসেকের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক, এতএব আমি কি লিখবো, কোসেক থিটার সূত্রটাও বের করে ফেলবো। যেহেতু আমি সাইন থিটার সূত্র পেয়ে গেছি এখান থেকে, সেহেতু এটাকে যখন আমি উল্টে দেব, অর্থাৎ হরকে লব, লবকে হর করে দেব, উপরেরটা নিচে, নিচেটা উপরে দিয়ে দিব, তখন এটা হয়ে যাবে কোসেক থিটার সূত্র। তাহলে এখানে অতিভুজটা হয়ে যাবে উপরে, অতিভুজ।
আর এখানে লম্বটা হয়ে যাবে নিচে। এত এই যে সাগরের লবণ অনেক, সাগরে তো লবণ পাওয়া যায়, সরি সাগরে নদীতে পাওয়া যায়, তোমরা মনে মনে ধরে নেবে সাগরে পাওয়া যায়। তাহলে সাগরের লবণ অনেক, আর সাগরেও কিন্তু লবণের পরিমাণ বেশি, এটা অস্বীকার করার কিছু নেই, ওই লবণ কিন্তু খাওয়া যায় না। তাহলে সাগরের লবণ অনেক, তাহলে ওই যে সেন্টেন্সটা দ্বারা তুমি এই দুইটা সূত্র পারবা। কেন? সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, অবলিক, অনেক মানে অতিভুজ। এখন যেহেতু সাইনের সাথে কোসেকের সম্পর্ক, তাহলে সাইনটা উল্টে দিলে যেটা হয় এটাই হচ্ছে আমার কোসেকের সূত্র, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এখন আসো আমাদের এইখানে, এখানে বলা হয়েছে কবরে ভূত অনেক। আমরা সবাই জানি কবরের মধ্যে ভূত থাকে, যদিও কবরে ভূত থাকে না। তাহলে আমরা মনে রাখবো, আমরা মুখে মুখে বলি, একজনের সাথে আরেকজন বলে এই কবরে ভূত অনেক, তাহলে এটা কি হবে? এই যে কবরে, কবর, এই যে কস সাইন কস সেক কট ট্যান কার সাথে মিলে? কসের সাথে মিলে, তার মানে কস দিয়ে দিবে, এখানে কস থিটা দিয়ে দিলাম। এখন ভূত, ভূত মানে ভূমি, তো এখানে আমি কি দিয়ে দিলাম? ভূমি দিয়ে দিলাম। অনেক, অনেক কার সাথে মিলে? অতিভুজ, এখানে আমি কি দিয়ে দিলাম? অতিভুজ দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছি। এখন আসো কসের সাথে কার সম্পর্ক? সেকের, তার মানে আমি এখানে সেক লিখে ফেললাম, সেকের সম্পর্ক, তো আমি সেক দিয়ে দিলাম। তাহলে দেখো সেকের সূত্র কি হবে? যখন আমি কসের সাথে যেহেতু সেকের সম্পর্ক, সেই কস থিটার সূত্রটা উল্টে দে, তাহলে এটা কি হয়ে যাবে? অতিভুজ, অতিভুজ বাই ভূমি। তার মানে আমি কার সূত্র পেয়ে গেলাম? cos থিটার সূত্র পেয়ে গেলাম, sec থিটার সূত্র পেয়ে গেলাম। এখন আসো এখানে টেরা, টেরা মানে tan, টেরা মানে tan, তার আমি এখানে tan থিটা লিখে ফেললাম, ইকুয়াল লম্ব মানে লম্বা মানে লম্ব, টেরা লম্বা ভূত, ভূতটা অনেক লম্বা, টেরা লম্বা, শুধু লম্বা না টেরা লম্বা, তার মানে টেরার সাথে কার মিলে? tan থিটা, লম্বার সাথে লম্ব মিলে, ভূতের সাথে ভূমি মিলে। এখন দেখো tan থিটা, যেহেতু tan থিটার সাথে কার সম্পর্ক? cot থিটার সম্পর্ক, তাহলে তুমি লিখে ফেলো cot থিটা ইকুয়াল ভূমিটাকে কোথায় লিখবা? উপরে, আর লম্বটাকে নিচে, কারণ tan থিটাকে উল্টে দিলে যেটা হয় এটা। আসলে বারবার আমার ভিডিওগুলা মোবাইলের টেম্পারেচার, তাপমাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওগুলো বারবার কাটা যাচ্ছে, এই কারণে আমি অবদাগুলো সূত্রগুলো দিতে পারতেছি না। যখন মোবাইল টেম্পারেচার কমবে, তখন টেম্পারেচার কমে যাবে, তখন আমি দ্বিতীয় যে আমাদের অবদাগুলো সূত্রগুলো আছে, অর্থাৎ এই যে সূত্রগুলো, কি সূত্রগুলো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রগুলো থেকে অবদাগুলো, এগুলোকে বলা হয় অবদাগুলোর সূত্র। এই সূত্রগুলো কিভাবে বের করবা মনে না রেখেও টেকনিকের মাধ্যমে কিভাবে করতে হবে, এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের মতো আল্লাহ হাফেজ।